কিরে আজিজ, কোথায় যাচ্ছিস? কোথায় আর যাবো বল, মনের অবস্থা খুব খারাপ। কেন, কি হয়েছে? তুই তো জানিস আমাদের সাংসারিক অবস্থা। মা পরের বাড়ি কাজ করে আর আব্বা মাঠে মুনিশ খাটে, ওই দিয়ে কোনো রকম আমাদের সংসারটা চলে। তার উপর আমার পড়াশোনার খরচা, আমি মা আর আব্বার মুখ পানে তাকাতে পারছি না। ইয়াসিন, তুমি তো বলতে তোমার এক ভাই নাকি কলকাতার বড় একটা কোম্পানিতে কাজ করে। আর তাছাড়া তো আজিজ ভালো স্টুডেন্ট, ওর রেজাল্টও ভালো। তুমি ওকে ওখানেই পাঠিয়ে দাও। এই নে কার্ড, তুই এই ঠিকানায় চলে যা, আমি ভাইকে ফোন করে দিচ্ছি। ঠিক আছে ভাই, তোর এই উপকারের কথা আমি কোনোদিনও ভুলবো না। তোরা থাক, আমি আসছি। সাবধানে যাস, আর ওখানে বুঝি অবশ্যই একটা চিঠি পাঠাবি। ঠিক আছে আব্বা। পল্লবী, আসো বাপ, বসো বাপ। পল্লবী তখন কলেজ থেকে আসেনি, কিছু বলছো? হ্যাঁ বলছি, এই ছেলেটা আজ থেকে আমাদের বাড়িতেই থাকবে। গ্রাম থেকে ইয়াসিন পাঠিয়েছে চাকরির খোঁজে। আজিজ ভাই, আমার পড়তে ভালো লাগে না। পড়তে ভালো লাগে না তো কি ভালো লাগে তোমার? হ্যাঁ, আমার ঘুরতে ভালো লাগে। আমাকে ঘুরতে নিয়ে যাবেন? চুপ করো। আজিজ, তোমার জন্য একটা খুশির খবর আছে। তুমি যে পরীক্ষাটা দিয়েছিলে সেটাতে তুমি পাশ করেছো এবং চাকরিটাও পেয়ে গেছো। আমি চাই পল্লবীর সঙ্গে তোমার বিয়ে দিতে। হে, তো খুব ভালো কথা, তাহলে তাই করো। আর আমাদের দক্ষিণে যে ফ্ল্যাটটা আছে, বিয়ের পরে ওরা ওখানেই থাকবে। তুমি ঠিকই বলেছো। আচ্ছা বাবা, এটা কি আজিজের বাড়ি? আমাদের আজিজ স্যার তো? হ্যাঁ, এটা আজিজ স্যারেরই বাড়ি। আমাকে একটু ভিতরে যেতে দেন না। না না, এখন ভিতরে যাওয়া যাবে না, স্যার বাড়িতে নেই, অফিসে গেছে। আরে সরেন তো। আজিজ, আমার আপু এখানে? এবার মনে হয় আমার মান সম্মান কিছু থাকবে না। না না, মনে হচ্ছে আমার আব্বা, এখানে এই পয়সাটা দেওয়া যাবে না। স্যারের আব্বা আপনি? মাথা ঠিক আছে তো? পোশাক দেখে মনে হচ্ছে তো একটা ভিখারির বাচ্চা। কি গো, এইটা তোমার আব্বা? হ্যাঁ, না মানে, না না, এটা আমার আব্বার চাকর। যান এখান থেকে।